তুমি প্রাইভেসি পছন্দ করতে, তাই সময় মতো ভিকটিম মাস্ক পরেছ। তোমার সব রং আমার ভালো লাগতো, তাই আমাকে জোকার বানিয়ে চলে গেছো। আমার মতো জীবনে কখন আপনি এক ধাপ এগিয়ে গেছেন জানেন? বিতৃষ্ণা বিরক্তি ব্যাপারগুলো যখন অ্যাপ্রিসিয়েট করবেন, নো এভরিথিং হ্যাপেন ফর আ রিজন। যখন নিস্তব্ধ হয়ে নিজেকে শিকার হতে দেখেছি, কেউ আদর দিয়ে মন গড়িয়ে জবান দিয়ে পিষে মেরেছে, পৃথিবীর সব অভিমান আমি একজনেতে মেখেছি। সত্যি কথা হলো, কিছু সময় আমি তার জন্য সব খারাপের সাথে চুক্তি করেছি। হেলিংয়ের পাহাড়ে রাজত্ব থাকা সত্ত্বেও আমি সব হেলের পাতালে ছড়ে ফেলেছি। ভাগ্যিস তুমি ছিলে না পার্মানেন্ট হয়ে, নয়তো সারা দুনিয়ার বিপক্ষে চলে যেতাম আমি সব ছাড়িয়ে। শেষ বিকেলে জোয়ার ভাটায় তোমাকে হারিয়ে, বৃষ্টির শেষে লাল সন্ধ্যায় নিজের সব কিছু কুড়িয়ে বাড়ি ফিরেছি। টু বি অনেস্ট, নিজেকে ইনসিকিউরিটিতে ফেলেছি, কনফিডেন্ট হারিয়েছি, সেলফ স্টিম ডিস্ট্রয় করেছি, নিজেকে ইউজলেস ইরেসপন্সিবল ভেবেছি। সেগুলো মেনেও নিয়েছি তোমার সাথে কাটানো সময়গুলোতে। কিছুটা বিশ্বাস করতাম ভালোবাসায় দুনিয়ায় সব না, ভালোবাসা ভালো না। তোমার সেই অ্যাকশন অ্যাক্টিভিটিস পরিবর্তনের কারণে সেই ভাবনাগুলোর উপরে কখন ইরেজার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ভ্যালুয়েবল সময় টাকা দুটোই নষ্ট করেছি অনেক জায়গায়, মোবাইলে, আড্ডায়, গেমসে। ঘুষ ফেরার পরে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং কোর্সেও সেম। শুধু তোমার পেছনে করা ইনভেস্টমেন্টগুলো আমার অর্থিক ছিল, একজন হয়ে যা লাইফ লেসন শিখে গেছে আমাকে। কমফোর্ট জোনগুলো ছিল আমার কুটির ঘর, তুমি আসলে আগুন হয়ে ছাই হয়ে এখন আমি আকাশ। ভয় পেও না, না কোনো বদদোয়া, না কোনো অভিযোগ, না কোনো শিক্ষা, শুধু একটা কথা, আমি এখনো ঠিকমতো পুকুরে সাঁতার কাটতে পারি না। সেই তুমিই আমাকে জীবন যুদ্ধের মহাসাগরে টিকে থাকার শিক্ষা দিয়েছ। অ্যান্ড ইয়েস, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন। আই এম থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ।